গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং স্মৃতি অফিসিয়াল। অনেক দিন ধরে আমার রং তুলির সাথে কোনো রকম যোগাযোগই নেই, তাই আজকে ভাবলাম আমি আমার রং তুলির সাথে একটু যোগাযোগই করে নিই। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এই একতারাটা ভাঙা অনেক দিন আগে থেকে ঘরে পড়ে রয়েছে। সো ভাঙা জিনিস দিয়ে আমি কিছু নতুন বানানোর চেষ্টা করছি। অ্যান্ড ফাইনালি মাধ্যমিক পরীক্ষার জন্য আমাদের স্কুলে সিট পড়েছে, তাই এখন স্কুলও ছুটি আছে, তাই নিশ্চিন্তে আমি এখন এইসব করছি। সো চলো, অনেক দিন পর তোমাদের সাথে ব্লগে আসলাম। অ্যান্ড আজকে আমার এই একতারাটাকে নতুন লুক দেবো বলে তোমাদের কাছে আমি আমার ফোনটা নিয়ে বসে গেছি। অ্যান্ড দেখো, প্রথমে আমি বেস কালার হোয়াইট করে নিলাম। অ্যান্ড আমার ইচ্ছা, আমি ভাবছিলাম যে কী কালারের বেস করব, আমার মাথায় আসছে না কিছু। বাট ফাইনালি আমি করলাম রেড কালারের বেস। অ্যান্ড ওটা পুরোপুরি রেড না, ওটা একটু হালকা পিঙ্ক ছিল, ঠিক আছে। সো ওরকম ছিল, ওইটাই করেছি। অ্যান্ড ওটাকে ভালো করে পুরো রঙটাকে একদম ছেঁচে ছেঁচে করলাম। অ্যান্ড তখনই কি আর বলবো, কাকাই এসে হঠাৎ কোথা থেকে আসলো, যেখান থেকেই হোক আসলো, এসে জানলার মধ্যে আমাকে বলছে, কী রে তুই আমার সিংহাসনটা কবে রং করে দিবি? আমি বলছি তুমি টেনশন করো না, এখন তোমার ছুটি পড়ে গেছে, এখন আমি ইউটিউব ব্লগ বানাচ্ছি, এখন আমি পাচ্ছি না, আমি তোমাকে পরে না হয়ে করে দেবো। সো এটা বললাম কাকাইকে। কাকাই বলছে না আমি জানি না, তোকে আমায় করে দিতেই হবে। আমি বলছি হ্যাঁ আমি বলছি তো আমি করে দেবো। তারপর কাকাই বলছে তুই কবে করে দিবি বল। আমি বলছি তুমি আমার তাহলে আমি একটা কথা বলছি, তুমি আমার ইনস্টাগ্রামে আর ইউটিউবে আমাকে একটা কমেন্ট করে দাও, আমার সিংহাসনটা কবে রং করতে হবে, আমি সেদিনকেই যাবো। বলছে আমি এক্ষুনি কমেন্ট করে দিচ্ছি, তুই চলে আয়। বাট আমি এতটাই কাজে ব্যস্ত ছিলাম, বকতে বকতে কাজ করছিলাম বলে আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো। অ্যান্ড ভাবছিলাম আমি এটার মধ্যে কী কলকা করব বা কিছু করব। অ্যান্ড ফাইনালি আমার মাথায় আসলো যে পুরুলিয়ার যে ডান্সগুলো হয় বা পুরুলিয়াতে যেই দেয়ালের মধ্যে আঁকা থাকে যেগুলো, সেই ধরনের একটু আলপনা করা যাক। অ্যান্ড আমার বাবা কিন্তু একতারা খুবই ভালোবাসে। দুর্গা পুজোর সময় যখনই কোথাও যাবে উল্টোডাঙা মুল্টোডাঙার দিকে প্রায় একতারা অনেক বিক্রি হয়। সো ওখান থেকে বাবা দুখানা একতারা কিনেছে। এই একতারাটার দড়িটাও, মানে যেইটা দিয়ে অ্যাকচুয়ালি গানটা বাজায়, ওই তারটাও কেটে গেছে, একতারাটা নিচের দিকটা ফেটেও গেছে। অ্যান্ড এটাকে ফেলে দেবো, মা ফেলেই দিচ্ছিল। আমি বললাম না না মা, এটা ফেলো না, এটার মধ্যে একটা সুন্দর করে ড্রয়িং করে এটাকে একটা ব্লগ বানানো যাবে। আমার অনেক দিন ধরে ব্লগও বানাতে হচ্ছে না, এটার মধ্যে একটা সুন্দর করে কলকা করে দিই, করে ঘরের মধ্যে সাজিয়ে রেখে দিতে পারবো। অ্যান্ড হ্যাঁ, তোমরা যারা আমার কাছে কোনো বুকিং করতে চাও বা থালি সেট যা কিছু তোমাদের বুকিং লাগে, অবভিয়াসলি আমাকে কমেন্ট করে দেবে। অ্যান্ড তোমাদের নাম্বারটা আমার ডেসক্রিপশনে দিয়ে দিও, আমি তোমাদের সাথে ফোন করে কথা বলে নেবো এবং কি অ্যামাউন্ট সব কিছু জানিয়ে দেবো। অ্যান্ড হ্যাঁ, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও এডিট, মানে কোচিং কামাই করে এইসব করছি আমি। তোমরা একটা হলেও লাইক করো অ্যান্ড ভিডিওটাকে বেশি করে শেয়ার করো। অ্যান্ড এটা হচ্ছে আমার ফাইনাল লুক একতারাটার। অ্যান্ড এটাকে আমি রেডের মধ্যে বেস দিয়েছি, রেডের ওপরে হোয়াইট দিয়ে করেছি কাজ। অ্যান্ড তোমরা অবভিয়াসলি জানিও আমাকে কমেন্ট বক্সে যে কেমন হয়েছে। অ্যান্ড তোমরা যদি চাও আরও একতারা ডিজাইন, তাহলে আমার ঘরে আরও দুটো ভাঙা ভাঙা একতারা পড়ে রয়েছে, সেগুলোর মধ্যে আমি তোমাদের পছন্দ মতো করে দেবো। আর তোমাদের বেস কী কালার চাই অবভিয়াসলি আমাকে বলো, আমি কিন্তু তোমাদেরকে বেস দিয়ে করে দিতে পারবো। অ্যান্ড তোমরা অবভিয়াসলি জানিও একতারাটা কেমন হয়েছে। বাই।